তথ্যভিত্তিক অনুসন্ধানী সংবাদ প্রকাশের জেরে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকী সহ প্রতিষ্ঠানের 4 জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব। এ ঘটনার প্রতিবাদে বুধবার 17 জুন বিকেল 5টায় আগ্রাবাদ শেখ মুজিব রোডস্থ চট্টগ্রাম জেলা প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম জেলা প্রেস ক্লাবের সভাপতি বর্ষিয়ান সাংবাদিক সৈয়দ আবু মুসার সভাপতিত্বে এবং দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের চট্টগ্রাম ব্যুরো প্রধান সাংবাদিক এনামুল হক রাশিদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সাদা কাগজ ও ইংরেজি পত্রিকা বাংলাদেশ নিউজ সম্পাদক কেফায়েতুল্লাহ কায়সার, অগ্রযাত্রা প্রতিদিনের উপসম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন এবং স্টাফ রিপোর্টার মোহাম্মদ এনামুল হক রাশেদি। বক্তারা বলেন, প্রকাশিত সংবাদে প্রতিমন্ত্রী মীর শাহ আলমের বিরুদ্ধে উত্থাপিত অনিয়ম ও দুর্নীতির বিভিন্ন অভিযোগ জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য ও অনুসন্ধানের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে, কিন্তু এসব অভিযোগের তথ্যগত জবাব না দিয়ে একজন কথিত মাদক ব্যবসায়ীকে দিয়ে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করানোর অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। তারা আরও বলেন, অভিযোগটি সত্য হলে এটি শুধু কয়েকজন সাংবাদিকের হয়রানি অপচেষ্টা নয়, বরং স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের কণ্ঠরোধের একটি বিপজ্জনক দৃষ্টান্ত। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে গণমাধ্যমের দায়িত্ব হল জনস্বার্থে সত্য উদ্ঘাটন করা এবং ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও অনিয়মের তথ্য জনগণের সামনে তুলে ধরা। অনুসন্ধানী সাংবাদিকতার জবাব মামলা, ভয়ভীতি বা হয়রানির মাধ্যমে দেওয়া হলে তা গণতান্ত্রিক মূল্যবোধ, মত প্রকাশের স্বাধীনতা এবং সংবিধান স্বীকৃত সংবাদপত্রের স্বাধীনতার পরিপন্থী। মানববন্ধন থেকে সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং সাংবাদিকদের স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে এই ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। এ সময় দেশের সাংবাদিক সমাজ, মানবাধিকার সংগঠন, সুশীল সমাজ ও গণতন্ত্রে বিশ্বাসী সকল নাগরিকের প্রতি স্বাধীন ও মুক্ত গণমাধ্যম রক্ষার আন্দোলনে সোচ্চার হবার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, আমরা চাই স্বাধীন ও মুক্ত গণমাধ্যম। সত্য প্রকাশের অধিকার রুদ্ধ করা যাবে না। হয়রানিমূলক মামলার মাধ্যমে সাংবাদিকদের কণ্ঠরোধের অপচেষ্টা বন্ধ করতে হবে। মানববন্ধনে চট্টগ্রামে কর্মরত বিভিন্ন প্রিন্ট, স্যাটেলাইট ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আমরা চেয়েছিলাম ফ্যাসিস্ট মুক্ত হয়ে নতুন একটা বাংলাদেশ গড়ার, কিন্তু আমরা জানি গত 17 বছরের স্বৈরাচারী ফেসরা গণমাধ্যমের যেভাবে টুটি চেপে ধরেছিল, কিন্তু আমরা এই অভ্যুত্থানের পরে আজকে 3 মাস 4 মাস যেতে না যেতেই আমরা আবারও দেখছি যে গণমাধ্যমের উপর আবার সে নগ্ন হস্তক্ষেপ শুরু হয়েছে। গত কয়েকদিন আগে বাংলাদেশের শীর্ষ পর্যায়ে অনুসন্ধানমূলক জাতীয় দৈনিক অগ্রযাত্রা পত্রিকার 4 জন সাংবাদিক, একটা রাষ্ট্রের জন্য একটা স্বাধীন যে গণমাধ্যম দরকার, কিন্তু এই অগ্রযাত্রার 4 জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা করার মাধ্যমে সেই গণমাধ্যমের আবারও কন্ট্রোল করার যে প্রবণতা শুরু হয়েছে, তার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আপনারা জানেন দেশের মধ্যে যে আমাদের গণমাধ্যম কর্মীরা কত অবহেলিত, কত নির্যাতিত এবং কত যে মামলা হামলা গুমের শিকার হচ্ছে। এই জিনিসগুলো কিন্তু 24শে জুলাইয়ের আগে পর্যন্ত ছিল, নিয়মিতভাবে এখনো পর্যন্ত এগুলো হয়ে যাচ্ছে। তা আমরা তো এসব চাইনি, আমরা তো কে বৈষম্যমূলক আচরণ করিনি। সরকার তো বৈষম্যমূলক এগুলোকে প্রাধান্য দেবে, বৈষম্যমূলক আচরণ করার কোনো অর্থই হতে পারে না। কিন্তু যার বৈষম্যমূলকতার কারণে আজকে দেশের এই অবস্থা, দেশের ফ্যাসিস্টকে আমরা বিতাড়িত করেছি এবং দেশকে নতুনভাবে মুক্ত স্বাধীনভাবে আমরা চলার মধ্যে বিশেষ করে গণমাধ্যম কর্মীরা মুক্ত দায়িত্ব পালন করার জন্য আজকে আমরা এ পর্যায়ে আসছি। তারপরে কিন্তু ফ্যাসিস্ট সরকারের যে গন্ধগুলো রয়ে গেছে এখনো, যার মাধ্যমে আমরা গণমাধ্যম কর্মীরা এখনো স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি না। আমাদের বর্তমান মাননীয় মন্ত্রী যার নামটি এসছে, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলম, আপনার বিরুদ্ধে যে আনিত যে দুর্নীতির অভিযোগ এসছে, সেটা ইতিমধ্যে অনেক গণমাধ্যম সেটার সংবাদ ইতিমধ্যে উপস্থাপন করেছে, লিপিবদ্ধ করেছে। আমরা সরকারকে জানাতে চাই, এই ধরনের কলুষিত, এই ধরনের মানুষের মাধ্যমে
একটি সরকার কোনোভাবেই যেন কলুষিত না হয় এবং অবিলম্বে অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকা যেসব সাংবাদিক সম্পাদক বার্তা সম্পাদক সহ সারা দেশে যত সাংবাদিক নির্যাতিত রয়েছেন, যারা গ্রেফতারে রয়েছেন, মামলা হামলায় যাদেরকে বারবার যাদের কণ্ঠরোধ করা হচ্ছে, সকলের মুক্তি দাবি জানাচ্ছি। অগ্রযাত্রা প্রতিদিনের যে সংবাদকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন, অবিলম্বে এই মামলা তুলে নেন, এখনো সময় আছে। মন্ত্রী সাহেব, আপনাকে আবারও বলি, আপনি কোনোভাবে মামলা দিয়ে গণমাধ্যমকে থামিয়ে রাখতে পারবেন না। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel